নমস্কার বন্ধুরা, আমি দীপার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পটল ও চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি রেসিপি। এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পটল। তো পটলটাকে ভালো করে ধুয়ে হালকা করে খোসা রেখে দু টুকরো করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। আলুটাকেও আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তাতে দিয়ে দেব নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তবে বেশিক্ষণ সময় নিয়ে এটা ভাজবো না, তা না হলে মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। একটু গোল্ডেন কালার হয়ে এলেই মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব। এরপর কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তাতে দিয়ে দেব কেটে রাখা পটলগুলোকেও নাড়াচাড়া করে একটু বেশিক্ষণ সময় নিয়ে নরম করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি একটা পাত্রে তুলে সাইডে রেখে দেব। ওই একই কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকেও একটু বেশিক্ষণ সময় নিয়ে ভেজে নেব। এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিলাম হলুদ। তো হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি একটা পাত্রে তুলে সাইডে রেখে দেব। এরপর কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সরিষার তেল আর দিয়ে দিলাম 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। এগুলোকে একটু সামান্য ভেজে নেব। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আমি একটা বড় সাইজের পেঁয়াজকে আগে থেকে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনকেও কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে না যায়। দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাকেও একটু নরম করে ভেজে নেব। এরপর এতে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব ভেজে রাখা জিরে ও ধনে গুঁড়ো আর সামান্য জল। তো সমস্ত কিছু উপকরণকে ভালোভাবে নাড়াচাড়া করে আরও 5 থেকে 6 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেব বাদাম ও পোস্ত বাটা। আমি 8 থেকে 10টা চীনাবাদামকে আগে থেকে শুকনো কড়ায় ভেজে এটার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো এটা দিলে মশলাটা আরও গ্রেভি হয়ে যাবে। এটা দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, এটার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখা আলু ও পটলগুলোকে নাড়াচাড়া করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দিলাম 1 গ্লাস জল। তো জল দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। ঝোলটা একটু ফুটে এলে আমি ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। মাছগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়েছি। তো এটা সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো।
তো গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে রেখে দেব। তো বন্ধুরা, তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো এই রেসিপিটি। এটা দেখতেও যেমন সুন্দর হয়, তেমনি গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।